ওম তৎসৎ। নমস্কার শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও দণ্ডবৎ প্রণাম। আজ পাঞ্চজন্য চ্যানেলের চতুর্থ পর্ব। গত পর্বে আমি সনাতন ধর্মের প্রচলিত দুইটি ধর্মাচার নিয়ে আলোচনা করেছিলাম। আজ তেমনই একটি প্রচলিত লোকাচার নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই দেখেছি নবান্নের দিনে বা অন্য কোনো বিশেষ দিনে ভগবানকে ভোগ নিবেদনের পর পূর্বপুরুষদের উদ্দেশ্যে ছাদে একটু প্রসাদ রেখে দেওয়া হয় ও পাখিদের, বিশেষ করে কাকদের খেতে আহ্বান জানানো হয়। বিষয়টি একটু কেমন না? পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা প্রসাদ পাখিদের খেতে আহ্বান জানানো হচ্ছে, এর কি কোনো আদৌ ভিত্তি রয়েছে? আপনারা অনেকেই জানেন বিভিন্ন উদ্ভিদের অঙ্কুরোদ্গম পাখিদের মাধ্যমে হয়, অর্থাৎ সেসব উদ্ভিদের ফল পাখি খায় এবং তাদের মলের মাধ্যমে সেই সব উদ্ভিদের বীজগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে ও নতুন বৃক্ষের জন্ম হয়। তেমনি আমাদের পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয় দুইটি উদ্ভিদ হল বট ও অশ্বত্থ। মূলত এই উদ্ভিদগুলো লোকালয়ে বেশি বেশি জন্মানোর লক্ষ্যেই এমন একটি আয়োজন। এখন প্রশ্ন হতে পারে, এত সব উদ্ভিদের মধ্যে বট ও অশ্বত্থ কেনই বা এত বেশি গুরুত্বপূর্ণ? শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারকে একটি অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করেছেন, যার মূল উপরের দিকে, শাখাগুলো নিচের দিকে। তিনি বলেছেন, বেদবিদগণ বলিয়া থাকেন যে সংসাররূপ অশ্বত্থের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখাসমূহ অধোগামী। উহা অবিনাশী। বেদসমূহ উহার পত্রস্বরূপ। যিনি এই অশ্বত্থকে জানেন তিনি বেদবিদ। আবার তিনি 10ম অধ্যায়ের 26 নং শ্লোকে বলেছেন, বেদসমূহের মধ্যে আমি অশ্বত্থ। আমরা অনেকেই ষষ্ঠী পূজা, বিশেষ করে জামাই ষষ্ঠীতে বটবৃক্ষের পূজা করতে দেখেছি। বটই বা কেন এত গুরুত্বপূর্ণ? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই দুইটি বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আমরা জানি উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করি। অধিকাংশ উদ্ভিদ দিনে অক্সিজেন ত্যাগ করলেও রাতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কিন্তু বটগাছ শতভাগ অক্সিজেন ত্যাগ করে এবং অশ্বত্থ গাছ 70% অক্সিজেন ত্যাগ করে। এভাবে আমরা অক্সিজেন বা আমাদের প্রাণশক্তি পেয়ে থাকি। পবিত্র ঋগ্বেদে পরমেশ্বর বলেছেন, তয়ামর্তাসহ সদন্ত আসুতিম তম গর্ভ বিরুধম যজ্ঞিষে শুচিহি। অর্থাৎ শক্তি তার গর্ভরূপ উদ্ভিদ থেকে প্রাণীদেহে সঞ্চারিত হয়। আর এই কারণেই এই দুইটি বৃক্ষকে সনাতন ধর্মে এত গুরুত্ব দেওয়া হয়েছে। চিন্তা করুন তো, আমাদের মুনি ঋষিদের দৃষ্টিভঙ্গি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কতটা সুদূর প্রসারী, পরিবেশ বান্ধব ও যৌক্তিক ছিল। আপনারা খেয়াল করলে দেখবেন, সনাতন ধর্মে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে বিভিন্ন গাছ ফুলের ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। এর গূঢ় উদ্দেশ্য একটাই, এসব উদ্ভিদকে ধ্বংস না করে রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখা। ভগবান পবিত্র বেদে সে কারণেই বলেছেন, ম কাকম বীর মুদ্রিহ বনস্পতি মাশস্তি বিহি, অর্থাৎ বৃক্ষাদি বিনষ্ট করো না। আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধর্মীয় এই আচারের মাধ্যমে বৃক্ষাদি রক্ষার যে বার্তা আমাদের পূজনীয় জ্ঞানী পূর্বপুরুষেরা আমাদের মাঝে যেভাবে দান করেছেন, সেই জ্ঞান সবার মাঝে বিতরণ করি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।